যে যেখান থেকে আমার ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আশা করছি সকলেই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই কামনা করি। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 28শে নভেম্বর 2024 খ্রিস্টাব্দে বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। তো সেই অনুষ্ঠান বিদ্যালয়ে যথারীতি যথানিয়মে হয়েছে এবং আমরা স্টুডেন্টদেরকে দিয়ে একটা কুইজ প্রতিযোগিতারও আয়োজন করেছি এবং রচনা প্রতিযোগিতার আয়োজন করেছি। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে যারা অংশগ্রহণ করেছে তারা দুপাশে বসেছে এবং যারা অংশগ্রহণ করেনি পরবর্তীতে করবে তারা মাঝের সারিতে বসেছে। অর্থাৎ ক্লাস অনুযায়ী তাদেরকে সুন্দর সারিবদ্ধভাবে বসিয়ে আমরা পরীক্ষা নিচ্ছিলাম এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও আমরা আয়োজন করেছি। সব কিছু মিলিয়ে সুন্দর এবং আকর্ষণীয় তাদের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে এবং শহীদদের স্মরণে তারা তাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তারা রচনা লিখেছে এবং রচনার বিষয়বস্তু নির্ধারিত ছিল এবং নির্ধারিত বিষয়বস্তু থেকে তারা তাদের মতো করে লিখেছে এবং সুন্দর ও আকর্ষণীয়ভাবে তারা তাদের লিখনীতে লিখছে। আর সেখানে উপস্থিত থেকে আমি আর বিদ্যালয়ের দেলোয়ারা ম্যাম সহ আমরা দুজনে এই কক্ষের পরীক্ষাগুলো নিয়েছিলাম এবং পাশে আরও অনেক স্টুডেন্ট ছিল, সকলেই ছিল একেবারে চুপচাপ। তারা তাদের মতো করে পরীক্ষা দিচ্ছিল এবং অন্যান্যরা সেগুলো উপভোগ করছে। বেশ ভালো লেগেছিল এবং কিছুক্ষণের মধ্যেই আবার কাগজ কেটে নিয়েছে এবং তাদেরকে পুরস্কারও দেওয়া হবে। সেই সব কিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। ভিউয়ার্স, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের আলতাফ স্যার এসে বাচ্চাদের ছবি তুলে নিচ্ছে এবং সামান্য ভিডিও ধারণ করছেন। তো সব কিছু মিলিয়ে অত্যন্ত আকর্ষণীয় হয়েছে আজকের এই বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা ছিল এবং স্মরণ সভা ছিল, সব কিছু সুন্দর এবং ঠিকঠাকভাবে পালিত হয়েছে এবং আশা করছি এই আলোচনার মাধ্যমে সকলের মধ্যে শহীদদের স্মরণে একটা সুন্দর ধারণা প্রস্ফুটিত হয়েছে এবং সঠিক ধারণা তাদের মধ্যে এসেছে। আশা করছি তারা বিষয়টি সম্পর্কে বুঝেছে এবং বেশ ভালো লেগেছে। আর আজকের এই আলোচনাতে এত সুন্দর করে আমরা তুলে ধরেছি আমি আর দেলোয়ারা ম্যাম, সত্যি তারা অবাক হয়ে গিয়েছে এবং তারা সুন্দরভাবে সে উপস্থাপনাগুলো শুনেছে এবং তাদের মতো করে তারা বুঝেছে এবং যারা পরীক্ষাতে অংশগ্রহণ করছে তারাও সেখান থেকে উপকৃত হয়েছে। তারাও কিছু কিছু অংশবিশেষ লিখেছে, সেখান থেকে হয়তোবা তারা আরও বেশি উপকৃত হয়েছে এবং তাদের লিখনির মাধ্যমে তারা সেগুলো প্রস্ফুটিত করে তোলার চেষ্টা করছেন। তো প্রায় আধা ঘন্টা তাদেরকে সময় দেওয়া হয়েছে। এই আধা ঘন্টার মধ্যে যে যতটুকু পারে লিখবে এবং কুইজের জন্য আমরা প্রস্তুত করেছি। অন্যদিকে তারা কুইজের জন্য রেডি হচ্ছে এবং সেগুলো আমরা পরীক্ষার মাধ্যমেই নিয়েছি। যে যত বেশি কুইজ পারবে তাকে সেভাবেই পুরস্কৃত করা হবে। আমরা এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড তিনটে করে 6টা পুরস্কার দিয়েছি, 3জন করে এবং সুন্দর সুশৃঙ্খলভাবে যেন পরীক্ষাটা শেষ করতে পারি সেজন্য আমরা পায়চারি করছি এবং তাদেরকে কোনো সাউন্ড করতে দিইনি। সুন্দর এবং আকর্ষণীয়ভাবে
তাদেরকে বুঝিয়েছি এবং পরীক্ষা নিয়েছি। ইতিমধ্যে অনেকের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, তারা একটু এপাশ ওপাশ করছেন। আর যাদের পরীক্ষা শেষ হয়নি তারা কিন্তু এখনও দ্রুততার সহিত লিখছে। এতে করে শহীদদের আত্মার শান্তি পাবে এবং আহতদের স্মরণে যেসব কথাগুলো বলা হয়েছে তাতে করে ছাত্রছাত্রীদের মনেও দেশপ্রেম সম্পর্কে অনেক কিছু জাগ্রত হবে বলে আশা করছি। তারা দেশপ্রেম বুঝেছে এবং দেশের জন্য তারা কি করবে ভবিষ্যতে সেই কথাগুলো, সেই স্বপ্নগুলো আমরা তাদেরকে দেখিয়েছি এবং সেই পথ অনুসরণ করে তারা সামনের দিকে এগিয়ে যাবে বলে আশাও ব্যক্ত করছি। ভিউয়ার্স, প্রত্যেকটা স্টুডেন্ট জাতির ভবিষ্যৎ, জাতির কর্ণধার। এক একটা স্টুডেন্টের মধ্যে এক এক ধরনের প্রতিভা লুকায়িত। এখানে যারা পরীক্ষা অংশগ্রহণ করেছে তারা হয়তো সকলে পুরস্কার পাবে না, কিন্তু সকলে গভীরভাবে চেষ্টা করছে যে তারা যেন একটা হলেও অন্তত পুরস্কার পায়। কিন্তু সকলকে একসাথে হয়তো পুরস্কার দেওয়া সম্ভব হবে না, তবে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছ তারা তো সামনের দিকে আরও প্রত্যেক অনুষ্ঠানে তোমরা অংশগ্রহণ করবে এটা বিশ্বাস করি। আর যারা কিছু হবে না তারাও কিন্তু অংশগ্রহণ করবে, কারণ কে জানে কখন কার জীবনে সুন্দর প্রস্ফুটিত গোলাপ ফোটে। তো আমি জানি, আমি বিশ্বাস করি আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট খুব মনোযোগ দিয়ে লেখাপড়া করে এবং তাদের মধ্যে সে ধরনের স্পৃহা আছে। আশা করছি প্রত্যেকটা অনুষ্ঠানে তারা এইভাবে স্বতঃস্ফূর্ততার সহিত অংশগ্রহণ করবে এবং ভালো রেজাল্টও করবে এবং নিজেদেরকে উচ্চতার স্বর্ণশিখরও পোঁছ করবে। দেখুন তারা কিন্তু খুব নিষ্ঠা করে লিখছে, তাদের মধ্যে কোনো রকমের কোনো শব্দ বা কোনো রকমের কোনো কোলাহল লক্ষ্য করছি না। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারাও দেখছেন যে তারা কতটা মনোযোগের সহিত অংশগ্রহণ করছে। প্রত্যেক সময়ই তোমরা এভাবে অংশগ্রহণ করে বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তুলবে। বৈষম্য বিরোধী আন্দোলন, শহীদ ও আহতদের স্মরণে সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সাথে আমাদের বাচ্চাদের আইকিউ পরীক্ষা করা হচ্ছে। এই পরীক্ষার মাধ্যমে তারা নিজেদেরকে আরও গভীরভাবে চেনার চেষ্টা করবে এবং কে কতটুকু আত্মস্থ করেছে তার সম্পর্কেও তারা অনুসন্ধান করে তাদের সেই গভীরতা থেকে তারা নিজেদেরকে চিনতে পারবে। দেখুন ইতিমধ্যে স্টুডেন্টরা কতটা মনোযোগের সহিত লিখছে। খুব সুন্দরভাবে তারা অংশগ্রহণ করছে। এক একটা ইভেন্টের জন্য প্রায় 15 থেকে 20 জন করে লড়াই করছে। আশা করছি প্রত্যেকটা স্টুডেন্ট খুব ভালো করবে, তবে এই ভালো করার পেছনে তাদের নিষ্ঠা ও একান্ততা জড়িত ছিল এবং এই ঐকান্তিক প্রচেষ্টা বা ঐকান্তিকতা বা একান্ততা তাদেরকে ভবিষ্যতে আরও সামনের দিকে নিয়ে যাবে বলে আমার বিশ্বাস। দেখুন এখানে অনেকেই অংশগ্রহণ করেছে। আছে সাবিহা, অর্পা, তারপরে আছে নুসরাত, আপনাজ, শ্রাবন্তী, সালমা, মালিহা, মাহমুদা, এরা অনেকেই আছে। এদের ঐকান্তিক প্রচেষ্টা এবং নিষ্ঠার জন্যই আজকে আমরা এতটুকু আসতে পেরেছি এবং তারা খুব সুন্দরভাবে অংশগ্রহণ করছে এবং প্রত্যেকের অংশগ্রহণের মধ্যে ছিল আনন্দ ভাব। তারা আনন্দের সহিত পরীক্ষা দিচ্ছে এবং
আমরাও চেষ্টা করেছি তারা যেন উৎফুল্লতার সহিত অংশগ্রহণ করে। দেখুন, যেহেতু প্রায় 30 মিনিটের মতো পরীক্ষা হয়েছে, আশা করছি ইতিমধ্যে সকলেই আমাকে সুন্দরভাবে আনসার দিয়ে আমাকে খাতাগুলো দিয়ে দিচ্ছে এবং আমরা খাতাগুলো নিচ্ছি এবং কিছুক্ষণের মধ্যে আমরা খাতাগুলো কাটা শুরু করব। দেখুন, তারা এক এক করে সময় শেষ হওয়ার সাথে সাথে আমাকে দিয়ে দিয়েছে। এখন দেখুন, আমরা কেটে এখন রেজাল্ট দিয়ে দিচ্ছে। আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং আমাদের সিনিয়র আপা হুমায়রা ম্যাম সহ এসেছেন এবং পাশে আমিও আছি। আমরা সকলে মিলে তাদেরকে পুরস্কৃত করছি। তো তাদের হাতে তুলে দিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে কিছু বই। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে বিদ্যালয়ে নির্দেশ মোতাবেক কত সুন্দর করে আমরা পরীক্ষা নিয়েছি। ভিউয়ার্স, বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে যেসব অনুষ্ঠান হয়েছে সেই অনুষ্ঠানগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আজ এখানে রাখছি। শুভরাত্রি।